কথাগুলো বিরোধী দলনেতা 10 দিন আগে থেকে দাদা বিনীত গোয়েলের স্টোরে আছে না, বিলিয়ন রাষ্ট্রপতির কাছে আপনি অভিযোগ করেছেন যে বিনীত গোয়েল পদক কেড়ে নেওয়া যাবে, প্রভিশন আছে, পদক কেড়ে নেওয়া উচিত, পদক কেড়ে নেওয়া উচিত। এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত। মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না, এটা এদের শিক্ষা দেওয়া উচিত। আপনার এখানকার এসপি কম মাল নাকি, কম যন্ত্র নেই? অভয়ার পরিবার বলছে সাদা কাগজকে সরিয়ে দেন না, আছে নাকি দাঁতন থেকে শালবনি কিছু আছে তৃণমূলের? অগ্নিমিত্রা পাল কি হেরেছেন? আগের দিন 55 জন এজেন্টকে, আমাদের যুব সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে, শঙ্কর গুচ্ছাইতকে ঘর ছাড়া করেছে, গোপালীর টিমকে ঘর ছাড়া করেছে। ছোট থেকে মানুষ যেভাবে বড় হয়, যে সংস্কৃতির মধ্যে, তার থেকে সেই সংস্কৃতি বেরিয়েছে। ফলে একটা আইপিএস অফিসারকে যদি সে মাল বলে, তাহলে এটা বাংলার সংস্কৃতি তো মোটেও নয়। এটা বাংলার মানুষ তার বিচার করবে। তারা দাবি করছে যে পুলিশকে সরিয়ে দিলে তৃণমূলের আর কিছু থাকবে না। এখন ভোট হলে অগ্নিমিত্রা 2 লক্ষ ভোটে জিতবে, কি বলবেন? এর আগেও বলেছিল, 2021-এ বলেছিল যে বাংলার পুলিশ দিয়ে ভোট হবে না, তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেছে, গোহারায় হেরেছে। 2023-এ পঞ্চায়েত নির্বাচন বললো বাংলার পুলিশ দিয়ে ভোট হবে না, কেন্দ্র বাহিনীতে ভোট হয়েছে, গোহারায় হেরেছে। 2024 লোকসভা নির্বাচনে ইসবার 200 পার, কত স্লোগান, বলো বাংলার পুলিশ দিয়ে ভোট হবে না, একটা ভোট কেন্দ্রে 3-4 জন কেন্দ্র বাহিনী, গোহারায় হারলো। শুভেন্দু অধিকারীকে বলবো যে যদি মেদিনীপুর লোকসভা কেন্দ্র সে 2 লক্ষ ভোটে জেতার কথা বলেছে, যদি বাপের বেটা হয় মেদিনীপুর লোকসভা কেন্দ্রে একবার ভোটে দাঁড়িয়ে দেখুন। দাদা, দিলীপ ঘোষ তার ফেসবুক পেজে আপলোড করেছে আপনার নাম দিয়ে, যে আপনি সমাজ বিরোধী, আপনাকে বয়কট করা উচিত সমাজ থেকে, কি বলবেন তাকে? কি বলবেন? হ্যাঁ, আমার বিরুদ্ধে 307, আমার বিরুদ্ধে 302, আমার বিরুদ্ধে সমাজ বিরোধী একটা অজস্র মামলা রয়েছে। দিলীপ ঘোষকে বলবেন যে সারা পশ্চিমবাংলায় যদি কোনো ফ্রেশ লোক থাকে, আমার বিরুদ্ধে একটা 107-এ কোনো কেস নেই, তার নাম সূর্য অর্ক। আর দিলীপ ঘোষের নামে এই মুহূর্তে মিনিমাম 300 থেকে 400 মামলা আছে। তাহলে কে সমাজ বিরোধী? কে দেয়? তার পার্টির লোকই দেয় না। তার পার্টির লোকই বলেছে যে ওর ভাষা জ্ঞান নেই, প্রথমত পড়াশোনা নেই, ও ভুলে যায় যে সে মেদিনীপুরের ছেলে। মেদিনীপুর জেলার মানুষ এই ধরনের ভাষা কোনোদিন বলে না, কারণ আমরা গর্ববোধ করি, আমরা বিদ্যাসাগর দেশের মানুষ, আমরা মাতঙ্গিনী দেশের মানুষ, আমরা গর্ববোধ করি যে ভাষা আজকে সারা ভারতবর্ষকে শিখিয়েছে